আল্লাহ জানিয়ে দিলেন, হে মরিয়ম, তোমাকে যখন দুনিয়ার মানুষ প্রশ্ন করবে গো, তুমি বলিও এই সন্তান সম্পর্কে যদি তোমরা কিছু জানতে চাও, বুঝতে চাও, আমার কুলের সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। মরিয়মের আল্লাহর বান্দির দুধ পান করছেন আল্লাহর নবী ঈসা। ওই সময় দুনিয়ার মানুষ মরিয়মকে নিয়ে কত না কথা বলছে। এমনকি মরিয়মকে জিজ্ঞাসা করে, এই সন্তানের বাবা নাই, এটা যারও সন্তান, নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় এত মর্যাদা দিয়ে পাঠাইলেন, আর দুনিয়ার সাধারণ কাফির বেঈমানেরা যারও সন্তান বলে তাকে আখ্যা দিতে লাগলো। ওই সমস্ত কলঙ্কের বোঝা তার মাথায় দিতে লাগলো। আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ নিজে প্রতিবাদ করলেন আর বলে দিলেন, হে আমার বন্ধু ঈসা, আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। 2 দিনের মাত্র তার বয়স আল্লাহর নবী ঈসা। যখন তিনি মায়ের বুকে দুধ পান করছিলেন, এই অবস্থায় তিনি মায়ের দুধ পান করা অবস্থায় তিনি দুনিয়ার মানুষকে বলতে লাগলেন, ইন্নী আনা আবদুল্লাহ আতানি আল কিতাব। তিনি ধমক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে দুনিয়ায় এসেছি, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় নবী হয়ে আমাকে পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। আমি আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। আমি শূন্য হাতে তোমাদের কাছে আমি আসি নাই। আমি কিতাব, আল্লাহর কিতাব নিয়ে দুনিয়ার জমিনে প্রমাণ নিয়ে এসেছি। তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। ঈসা আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, ইন্নী আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে জমিনে এসেছি। আতানি আল কিতাব, আমি শূন্য হাতে জমিনে আসি নাই, আমি কিতাব নিয়ে এসেছি। আশ্চর্য হয়ে গেল যে 2 দিনের এত ছোট বাচ্চা কথা বলতে পারে। কিছু মানুষ যারা বিবেকবান, এরা চিন্তা করতে লাগলো যে বিষয়টা কি। যাদের নসিব ভালো তারা কোনো কথা বলল না, নীরবে কল্পনা করতে লাগলো। আর কিছু বাদ মানুষ যারা প্রত্যেক যুগে যুগে কিছু এমনও মানুষ আছে যারা আল্লাহ রাসূল বলতে কিছুই বুঝে না, এরা নিজেরটাই ভালো বুঝে, নিজকে বড় জ্ঞানী মনে করে। ওই সকল কিছু মানুষ এরপরেও বিশ্বাস করলো না। তারা আল্লাহর নবী ঈসা সম্পর্কে তারা বিভিন্ন কথা বলতে লাগলো। কিন্তু যাদের নসিব ভালো, আল্লাহ হেদায়েতের মালিক, যাদের নসিবে হেদায়েত আছে, তারা নীরবে তারা এই কথা চিন্তা করতে লাগলো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। পাঠানোর পরে একটা বিশেষ মুজিজা দান করলেন। নবী ঈসা আলাইহিস সালাম জন্মন্ধ মানুষের গায়ে হাত বুলাইলে ওই মানুষটা ভালো হয়ে যাইত। কুষ্ঠরোগী মানুষের শরীরে হাত বুলাইলে মানুষটা ভালো হয়ে যাইত। বিভিন্ন রোগাগ্রস্ত মানুষ শরীরে হাত বুলাইলে ওই মানুষটা আল্লাহর নবীর হাত মোবারকের উসিলায় ভালো হয়ে যাইত। এমনকি কবরের ভিতরে শত শত হাজার বছর আগের মৃত ব্যক্তি, ওই ব্যক্তির কবরের ফারে দাঁড়াইয়া আল্লাহর নবী যখন বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে কবর থেকে উঠিয়ে আল্লাহর বন্ধুর সাথে কথা বলতো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, ভিতরটা পরিবর্তন হলো। সাল্লাল্লাহু
وعلى محمد صلى الله আল্লাহ নবী ঈসা আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। এমন সময়ে যখন নবী ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে থেকে নবী বানাই আল্লাহ পাঠাইলেন, কিতাব দিয়া পাঠাইলেন, ওই সময় আল্লাহ নবী ঈসার যে মুজিজা তার ছিল, এই মুজিজা নিয়ে জমিনে প্রকাশ করতে লাগলেন। বিভিন্ন মানুষকে তিনি, রুগ্ন মানুষকে তিনি শরীরে হাত বুলাইয়া ভালো করে দিতেন, জন্ম অন্ধ মানুষকে হাত বুলাইয়া তিনি ভালো করে দিতেন, কুষ্ঠরোগী মানুষকে তিনি হাত বুলাইলে তিনি ভালো হয়ে যাইত। এই সকল কথা যখন সারা দেশে প্রকাশ হয়ে যায়, অনেকে বিশ্বাস করে, তাকে ভক্তি শ্রদ্ধা করে, আল্লাহ নবীকে সত্যি সত্যি তারা ভালোবাসে। আল্লাহ নবীর সামনে গুরু মানুষ যাইয়া ইহুদিরা তারা বলতে লাগলো, এ নবী ঈসা, আপনার থেকে অনেক হাজার বছর আগে, আপনার থেকে অনেক হাজার বছর আগে নূহ নবীর সন্তান, যার কবরটা আমাদের পাশে আছে, নূহ নবীর সন্তান শামের কবরটা আমাদের পাশে আছে, তুমি যদি শামকে জীবিত করে যদি দেখাইতে পারো, কথা বলতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন যে সত্যি আমি অবশ্যই আল্লাহর হুকুমে, আমার কোনো ব্যক্তিগতভাবে আমার কোনো ক্ষমতা নাই, আমার মাবুদের হুকুম যদি হয় শাম আপনাদের সাথে কথা বলবে, অবশ্যই কবর থেকে উঠে কথা বলবে। তারা বলল, সত্যি যদি শামকে যদি কথা বলাইতে পারেন, কয়েক হাজার বছর আগে তার মৃত্যু হয়েছে, এটা তার কবর। আল্লাহ নবীকে সঙ্গে লইয়া দুনিয়ার মানুষ, ইহুদি নাসারা খ্রিস্টানেরা শামের কবরটা তারা দেখাইল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে তিনি কবরের পারে দাঁড়াইয়া তিনি বললেন, কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। যখন বললেন আল্লাহর হুকুমে তুমি কবর থেকে উঠো, নূহ নবীর সন্তান শাম কবর থেকে উঠিয়া তরতর করে কাঁপতে লাগলেন। শামের মাথার মধ্যে মুখের দাড়ি সাদা, মাথার চুল সাদা। ওই সময় দুনিয়ার মানুষ দেখলো নূহ আলাইহিস সালামের সন্তান তরতর করে তিনি কাঁপছেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, শাম রে, তুমি তো কবরে যাওয়ার আগে যুবক অবস্থায় তোমার চুলদারি সাদা ছিল রে, তোমার চুলদারি সাদা ছিল, এটা আমার ইনজিল কিতাবে আমি প্রমাণ পেয়েছি। তাহলে আজকে কেন তোমার চুলদারি এমন করে সাদা নিয়ে কবর থেকে উঠেছো আমি জানতে চাই। শাম জবাব দেয়, হে আল্লাহর নবী ঈসা, আপনি যখন আমাকে কবরে থাকা অবস্থায় ডাক দিলেন, আমার কবরের ভিতরে সংবাদ আওয়াজটা পৌঁছার পরে আমার এমন ভয় এসে গেল যে আমি হয়তো আজকে আমাকে ডাকা হচ্ছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, এজন্য হয়তো আমাকে ডাকা হচ্ছে আমি কিয়ামতের ময়দানে আমার মাবুদের সামনে, আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, এমন কোন আমল তো আমার সঙ্গে নাই। এই কথা চিন্তা করে মুহূর্তের ভিতরে আমার চুল দাড়ি শরীরের পশম পর্যন্ত কালো থেকে সাদা হয়ে গেছে। আল্লাহ নবী ঈসা তাদেরকে শুনাইলেন, দেখাইলেন, যাদের নসিব ভালো তারা ঈসা নবীকে নবী হিসাবে মানলো, ঈমান আনলো, আর যাদের নসিব ভালো নাই, হেদায়েত যাদের নসিবে নাই, তারা ঈসা নবীকে নিয়ে আজীবন ভর তারা বলতো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ।
আল্লাহর তো কোনো সন্তান সন্ততি নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহও কারো সন্তান নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি কাউকে জন্ম দেই নাই, এমনকি আমিও কারো সন্তান নয়। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি মাবুদ, তিনি রব, তিনি আল্লাহ। আল্লাহর ব্যতীত আর দুনিয়াতে মাবুদ কেউ নাই। ঈসা নবী, আল্লাহর নবী, এমন মুজিজা আল্লাহ পাক তাকে দিলেন। ঈসা আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়াইয়া সারা দেশের তার কওমের লোকদের কার ঘরে কি আছে, কত টাকা আছে, কতটা সোনার মোহর আছে, তার ঘরে কতটা বেড়া দুম্বা আছে, এক জায়গায় দাঁড়াইয়া সকল কিছু তিনি বলতে পারতেন। আল্লাহর পক্ষ থেকে মুজিজা ছিল। তিনি বলতে পারতেন যে তোমরা যে আমাকে বিশ্বাস করো না, আমি আল্লাহর নবী। আমি ওই জায়গায় দাঁড়াইয়া তারা এমনও প্রশ্ন করতে, বলেন তো আজ থেকে 7 দিন আগে আমি কি খেয়েছিলাম, কিসের তরকারি দিয়ে আমি ভাত খেয়েছিলাম। আল্লাহর নবী তাও বলতে পারতেন। সুবহানাল্লাহ। এরপরেও তারা বিশ্বাস করত। ঈসা নবী যদি এক জায়গায় দাঁড়াইয়া সমস্ত দেশের খবর তিনি বলতে পারতেন, কার ঘরে কি আছে তিনি বলতে পারতেন, তাহলে আমাদের নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে সমরগাঁওয়ের মাহফিলের খবর দেখতে পান কি না? জোরে হাত উঠে বলো। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান, কারণ হাজার হাজার ঈসা নবীর থেকে আমাদের নবীর মর্যাদা আরো বেশি, ঠিক কিনা? ঈসা নবী যদি এক জায়গায় দাঁড়াইয়া সকল উম্মতের ঘরের খবর পর্যন্ত তিনি জানতেন, তাহলে আমাদের নবী, যার ওসিলায় আল্লাহ পাক কোন কায়নাত সকল কিছু বানাইলেন, সকল কিছু যার ওসিলায় বানাইলেন, সেই নবীকে আল্লাহ পাক এত ক্ষমতা দান করেছেন যার কোনো তুলনা নাই। আমি এক বুড়ো মানুষকে, একদল মানুষ যারা বলে নবী আমাদের মতো ভাষা, আনার ভাষার মিসলুকুম, অনেকে দলিল দেন আনা ভাষার মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ, তিনি আমাদের মতো মানুষের গুরু মানুষের দলিল দেয়। আমি ওই সকল মানুষের পায়ে ধরি, আমি বলি রে এটা দলিল দিও না, ঈমান থাকবে না। যে সকল মানুষে বলে নবী আমাদের মতো, আমি ওই সকল ভাই বন্ধুকে আমি হাতে ধরি, পায়ে ধরি, আমি কোনো গালি দেই না, হাতে ধরি, পায়ে ধরি রে, আমার মতো মানুষ বলিও না, কাফের হয়ে যাবে। কারণ আল্লাহর নবীকে আনা বাশারুম মিসলুকুম পরের আয়াতে আল্লাহ বলছেন ইউহা ইলাইয়া আন্নামা, আল্লাহ রাসূলের কাছে ওহী আসে, ওহী নিয়ে আসেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। আপনার আমার কাছে এমন অবস্থা হয়, জিবরাইল আসা দূরের কথা, শয়তানও অনেক সময় আমার কাছে আপনার কাছে আসে না। কথা ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা জিবরাইল রহমতের ফেরেশতা, ফেরেশতাদের সরদার। এই ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে একবার নয়, দুইবার নয়, 24,000 বার আল্লাহ রাসূলের কাছে এসেছেন। হাজিরিন, সেই নবীর উম্মত আমরা, এই নবীকে নিয়ে টানাটানি, এই নবীকে, নবীর মর্যাদা নিয়ে হানাহানি, এই সকল কিছু আমরা উম্মতের জন্য শিরিক, আমরা উম্মতের জন্য এটা কলঙ্কের বিষয়। যেই নবীকে উসিলা করে আল্লাহ পাক আসমান জমিন কুল কায়নাত বানাইলেন, এমনকি কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত প্রতিটা মঞ্জিলে আল্লাহ রাসূলের ওসিলা ছাড়া আমরা তো উম্মত দূরের কথা, কোন নবী রাসূল হাসরের ময়দানে পার হতে পারবা না।
হাজিরিন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন। এই মর্যাদার ভিতরে আল্লাহ রাসূল যখন জমিনে হাঁটতেন, গাছ বৃক্ষ তরুলতা আল্লাহ রাসূলকে সালাম দিত, পাথরে সালাম দিত, মাটি সালাম দিত। এজন্য আল্লাহ রাসূল শুধু দুনিয়ার মানুষের জন্য নবী নয়, আল্লাহর রাসূল দুনিয়ার মানুষের জন্য শুধু নবী নয়, সকল সৃষ্টিকুলের জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জমিনে রহমত স্বরূপ করে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি এই কথাই বলছিলাম, আল্লাহ রাসূলকে শুধু বাসার নয়, আল্লাহ রাসূলকে আমাদের মতো বলা যাবে না। আল্লাহ রাসূলকে এই যে মেরাজের মাসে যেখানে সিদরাতুল মুনতাহায় জিবরাইল সেখানে যাইয়া বলেন, নবী গো আমি আর উপরের দিকে যাচ্ছি না গো নবীজি, আমি আমার পাকা জ্বলে যাবে। আল্লাহ পাক আপনার জন্য গো নবীজি রফরফ পাঠাবেন, আপনাকে উর্দু আসমানে নেওয়ার জন্য, আর শাহজিমে নেওয়ার জন্য রফরফ পাঠাবেন। আমি আর উপরের দিকে যাচ্ছি না গো নবীজি। সত্যি সত্যি যেখানে জিবরাইল যাইতে পারে না, উর্দু আসমানে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য নূরের জগতে যেখানে জিবরাইল যাইতে পারে না, আমাদের নবী সেখানে গেলেন, আল্লাহ তাকে নিলেন। এমনকি আল্লাহর সামনাসামনি বসাইয়া ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ পাক একেবারে কাছে বসাইয়া দুনিয়ার মানুষের জন্য, আমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাক সর্বশেষ নিয়ামত দান করলেন 5 ওয়াক্ত নামাজ, 30 দিন রোজা। এটা আল্লাহর পক্ষ থেকে ওই রাত্রিতে দুনিয়াতে আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দান করলেন। আলহামদুলিল্লাহ। যেখানে জিবরাইল যাইতে পারে না, সেখানে যদি নবী যদি মাটির তৈরি আমাদের মতো যদি হইতেন, এটা আপনাদের বিবেকে কি বলে বলুন তো? যে নবী যেখানে জিবরাইল যাইতে পারেন না, সেখানে আমাদের নবী যাইতে পারেন। আল্লাহর সামনাসামনি বসে এক রাত্রিকে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহ নবীকে আল্লাহ পাক এমন সামনে বসাইয়া, বন্ধুকে কাছে বসাইয়া, বন্ধুকে তাড়াতাড়ি বিদায় দিতে মন চায় না, আল্লাহর কুদরতের ইচ্ছা হয় না। কারণ কোন মানুষ যদি 10, 20, 30, 40 বছর পর্যন্ত অনেকদিন যাবত যদি কোনো মানুষের অপেক্ষা কেউ করে, ওই মানুষকে যদি কাছে পায়, হঠাৎ করে যদি কাছে পায়, বিদায় দিতে মন চায় না, তার কাছে থাকতে মন চায়। কিন্তু আল্লাহ পাক তার বন্ধুকে জমিন থেকে উর্দু আসমানে নিয়া আল্লাহর সামনে বসাইলেন। আল্লাহর সামনে বসাইয়া এমন ভাবে বিভিন্ন আলাপ আলোচনা করতে লাগলেন, দুনিয়া আখিরাত সম্পর্কে সকল কিছু জানাইলেন, বলে দিলেন। আল্লাহর কুদরতের তৃপ্তি মিটে না, এই জন্য ওই রাতটাকে এক রাত্রি নয়, এই রাতটাকে 27 বছরের সমান লম্বা করে দিলেন। সুবহানাল্লাহ হইলা যেমন এটা যেমন ডিম লেক মার্কা সুবহানাল্লাহ হইলা।
আর যদি ইলেকশনের সুবহানাল্লাহ ইতাছে আগামী 12ই ফেব্রুয়ারি এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ তো হইতো না কইবা অমুক ভাই জিন্দাবাদ বিভিন্ন ভাই জিন্দাবাদ এটা তো কইবা এখন কোন ভাই জিন্দাবাদ কইবা এটা তো আমার জানা নাই আল্লাহর প্রশংসা করতে যাইয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি হৃদয় দিয়ে আল্লাহ খুশির জন্য নবীর প্রেমে যদি একবার যদি বলেন রাসূল বলেছেন উম্মতেরা রে সুবহানাল্লাহি তামলাউল মিজান যেদিন তোমার নেকি বদি ওজন হবে রে উম্মত রে ওই দিন সুবহানাল্লাহ বলার কারণে ওই সুবহানাল্লাহ আল্লাহর পবিত্র নাম মিজানের পাল্লায় নেকির পাল্লায় দেওয়া হবে ওই নেকির পাল্লায় সুবহানাল্লাহ দেওয়ার কারণে তোমার জীবনের সকল গুনাহ থেকে আল্লাহর পবিত্র নামের প্রশংসা ওজন বাড়ি হইয়া যাইবে ওই সুবহানাল্লাহর খাতিরে আল্লাহ পাক তোমার নেকিটা বাড়াইয়া তোমাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাটা এত বড় অনেক নেকির কাজ শুধু তাই নয় রাসূল বলেছেন কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর প্রশংসা করে রাসূল বলেছেন উম্মতেরা রে একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে আল্লাহ একটা সুবহানাল্লাহ নামে একটা গাছ ফেরেশতা দিয়া রোপণ করায় এই গাছটার নাম ওই সুবহানাল্লাহ গাছ কোথায় জন্ম নেয় ফেরেশতারা রোপণ করেন জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ গাছটা রোপণ করেন এই গাছটা এত বড় রাসূল বলেছেন উম্মতেরা রে আমার সাহাবী আবু বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিমান সাহাবী 350 বছর ঘোড়া দৌড়াইলে যত জায়গা ঘুরতে পারবেন অত জায়গা নিয়ে এই সুবহানাল্লাহ গাছটা বড় হবে এই গাছে যতগুলি পাতা যতগুলি ডাল প্রত্যেকটা ডালে ডালে প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দেন যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছিল আমি অথবা আমি দুনিয়ায় থাকবো না আপনি দুনিয়ায় থাকবেন না এই সুবহানাল্লাহ গাছটা কিয়ামত পর্যন্ত জান্নাতে থাকবে আর ওই সুবহানাল্লাহ গাছের মধ্যে যত ফেরেশতা বসা থাকবে এই ফেরেশতারা আপনার আমার মাগফিরাতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে আল্লাহু আকবার হাজিরিন আমি বলতে চেয়েছিলাম নবী আমাদের মতো মানুষ নয় এটা আজকে প্রমাণ করে নিন আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ করে নিন নবী আমাদের মতো নয় এটা আমার মুখের কথা নয় নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আমাদের মতো নয় সমস্ত জগতের ভিতরে আল্লাহর নবীকে আল্লাহ রহমত স্বরূপ সকলের জন্য রহমত স্বরূপ বানাইলেন হাজিরিন অন্য আয়াতে আল্লাহ প্রমাণ করেন قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়ে বানাইলেন এটা আল্লাহর কোরআনের কথা এমনকি আল্লাহর নবীকে আল্লাহ কিতাব দিয়ে পাঠাইলেন যেই পবিত্র কোরআন
আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, হে ইমানদারেরা, আমার নবীকে আমি নূর দিয়ে বানাইলাম, আর আমার বন্ধুকে আমি প্রমাণ স্বরূপ আমি কিতাব দিয়ে পাঠাইলাম। এই কিতাব দুনিয়ার মানুষের দুনিয়া আখিরাতের জন্য সফলকামী। হাজিরিন, আমি সে কথাই বলতে যাচ্ছি, আমি যারা আমার মতো মানুষ যারা বলেন, আমি তাদেরকে আবারও বলছি, আপনারা শুনুন। জানি না আমাদের এলাকায় এরকম মানুষ আছে কি যে নবী আমার মতো মানুষ। আমাদেরও মৃত্যু আছে, নবীরও মৃত্যু হয়ে গেছে, না উযবিল্লাহ। ওই সকল কথা যারা বলেন, পরের আয়াতে আল্লাহ কি বলেছেন শুনুন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বলে দিলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্নামা, হে রাসূল নিশ্চয় আপনি বলে দিন, এরা আপনাকে যেন বিরক্ত না করে। এরা কি করতো জানেননি? জানেননি এরা কি করতো? কাফিরেরা, বেঈমানেরা। হে আলামিন, তুমি নাকি বলতে পারো গায়েবের খবর? বলো তো, আমার উট বাংলা বাজার নিয়েছিলাম, এখন পাই না। এই উটটা বাংলা বাজার থেকে কুরসি গেল না নবীগঞ্জ গেল? ওটার লাগে আল্লাহকে আল্লাহ রাসূল ফাটাইছিল, ওটা খবর বলি না কইটা। এজন্য আল্লাহ বলেন, বন্ধু গো, তুমি তাদেরকে বলো, আমি তো তোমাদের মতো, আমারে বিরক্ত করিও না, আমি এইসব কিছু বলতে পারি না, আমি তোমাদের মতো। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার আল্লাহ আমাকে, এক আল্লাহ আমাকে জমিনে পাঠাইলেন। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ আমারে পাঠাইলেন ওহির মাধ্যমে। যদি আমারে জানায় তখন আমি হইতাম পারি, বলতে পারি, না হয় আমি বলতে পারি না। উঠ তোমার বাংলা বাজার থেকে নবীগণ গেল না বাংলা কুরসি গেল, এটা আমি জানি না, আমারে বিরক্ত করিও না। আল্লাহ শিখাইছে, আল্লাহ রাসূল তারা বিরক্ত করা শুরু করে দিচ্ছে। ছাগল একটা হারাইছে, তুমি নাকি হইতে পারো গায়েবের কথা যে আমার ছাগলটা খেমে গেছে, কথা কইবার লাগে আল্লাহ রাসূল আল্লাহর জমিনে পাঠাইছেন না। আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ রাসূলকে দুনিয়ার সকল বিপদগামী মানুষকে সত্যের পথের প্রতীক আহ্বান করার জন্য পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ জানাইলেন যে আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ। স্বাচ্ছন্দ্যে জবাব দিলেন যে এই সকল নিয়ে আমাকে বিরক্ত করিও না, আমি তোমাদের মতো। এটা এখন তারা দলিল বানাই দিচ্ছে, এটা তারা দলিল বানাই, এটাই ফুজি বানাই দিচ্ছে। আল্লাহ তো আল্লাহ কুরানো হয়েছে, হে রাসূল হোক আপনি, আমি তোমাদের মতো, এটারে তারা দলিল বানাই দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই সকল ভাই বন্ধুরা নবীকে আমাদের মতো মানুষ বলে, ওই সকল বন্ধুদের পায়ে ধরি বলি রে, আল্লাহ রাসূলকে আল্লাহ এই কথা বলে আমি শেষ করব। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক তিনটা সূরতে জমিনে পাঠাইলেন। আল্লাহু আকবার। প্রথম সূরত মালাকি সূরত, প্রথম সূরত মালাকি সূরত, যেটা ফেরেশতা জিবরাইল যখন আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন, জিবরাইল ছাড়া জিবরাইলের কথা কেউ জমিনে বুঝবেনি। মানুষ হয়ে মানুষের কথা বুঝতে হবে, মানুষ ছাড়া অন্য জাতির ভাষা কি আমরা কি বুঝিনি। জিবরাইল যখন ওহী নিয়ে আসতেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল ও সর্বশ্রেষ্ঠ ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে যখন ওহী নিয়ে আসতেন, তখন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক ফেরেশতার সূরতে রাখতেন, মালাকি সূরতে, যাতে করে জিবরাইলের কথাটা আল্লাহ রাসূল বুঝতে পারেন। কথাটা বুঝে আইছিনি? কথাটা আপনারা বুঝছেন নি? মানুষ হইয়া কি অন্য জাতির ভাষা বুঝবানি? ফেরেশতাকে আমরা দেখিনি। তে আল্লাহ রাসূল যদি মানুষ হইতা, শুধু মানুষ হইতা, তে যখন জিবরাইল ওহী নিয়ে আইতা, এটা কি তাই বুঝলা নেই? তাই যদি শুধু মানুষ হইতা, বাশার হইতা, বাশার, এই যে দলিল বাশার, যদি বাশার হইতা, তে বাশার হইয়া কি মালাকি ফেরেশতার কথা বুঝলা নেই? না। এজন্য আল্লাহ যত সময় জিবরাইল তার কাছে ওহী নিয়ে আসতেন, ততক্ষণ পর্যন্ত তিনি ফেরেশতার সূরতে, মালাকি সূরতে আল্লাহ তাআলা রাখতেন। সুবহানাল্লাহ। আর দুইটা সূরত, একটা সূরত হলো হাকিকি সূরত, মানে নূরের সূরত। এই যে আমি বললাম আগে, জিবরাইল যেখানে সিদরাতুল মুনতাহার উপরে মেরাজের রজনী যে যাইতে পারে না, সেখানে আল্লাহর রাসূল যাইতে পারেন। এখন নূরের সূরতে যদি আল্লাহ রাসূলকে যদি নূর যদি না হইতেন, যেখানে জিবরাইল যাইতে পারে না,
সেখানে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক নূরের সুরতে, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সম্মানী করে জিবরাইল যেখানে যাইতে পারে না, আমার রাসূলকে আল্লাহ পাক সেখানে নিয়েছেন। এখন যদি নূরের সুরতে যে তিনি যদি না হইতেন, তিনি যদি নূর না হইতেন, তাহলে সেখানে যাওয়া সম্ভব হইত না। কারণ আগুনের কাছে আগুন রাখলে আগুনের ক্ষতি হয় না। আগুনের কাছে কাঠ লাকড়ি অথবা আমরা মানুষেও যদি হাতে পায়ে বাল দিয়ে আগুনে ফেলে দিই, আমরা জ্বলে যাব। এক আগুনের কাছে যদি আরেক আগুন দেওয়া হয়, আগুন প্রজ্বলিত বেশি হইতে পারে, কিন্তু আগুনের কোনো কমতি নাই, ক্ষতি হয় না। বুঝতে পারছেন? দুইটা প্রশ্ন। আরেকটা সুরত হলো যে আল্লাহ রাসূলের বাশারি সুরত, এটাই তাদের মূল দলিল। আল্লাহ রাসূল যদি বাশারি সুরতে, মানুষের সুরতে যদি কিছু সময় না রাখতেন দুনিয়ায়, আল্লাহ রাসূল যখন কালিমার দাওয়াত দিতেন, চলাফেরা করতেন, আমাদেরকে হেদায়েতের পথে ডাকতেন, তিনি যদি মানুষের সুরতে আল্লাহ পাক ওই সময় যদি তাকে না রাখতেন, মানুষ না হইলে কি আমরা মানুষ হইয়া কথা তার বুঝবো নি। এই জন্য আল্লাহ পাক তাকে মানুষের সাথে, উম্মতের সাথে, দুনিয়ার মানুষের সাথে যতক্ষণ চলাফেরা করতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতে তাকে বাশারি সুরতে রাখতেন। বুঝতে পারছেন? তিনটা প্রশ্ন বুঝতে পারছেন? ক্লিয়ার? এগুলো শুধু একটাই মানে বাশার হয় মানুষ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা শুধু বাশার বলে নবীকে যারা আখ্যায়িত করে, আমি আর কি বলবো? আমি আবারও বলছি, আপনারা ফিরে আসুন আল্লাহর পথে, ফিরে আসুন আল্লাহর কোরআনের পথে, ফিরে আসুন আল্লাহর সুন্নাহর পথে। আমি কার বিরুদ্ধে মন্তব্য করছি না, কোরআনের কথা আমি বলছি। যারা শুধু বাশার নিয়ে টানাটানি করেন না, 22 আরো 2টা সূরত আছে, আপনারা তালাশ করুন আল্লাহর কোরআন। আরো 2টা সূরত আছে, তালাশ করুন আল্লাহর কোরআন। এটা আমার মুখের কথা নয়। হাজিরিন, আমি বলছিলাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন, যেই নবী ঈসা জমিনে এক জায়গায় দাঁড়াইয়া অনেক জায়গার কথা তিনি বলতে পারতেন। যখন তিনি আহ্বান করলেন, আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহকে মানো, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর আমি আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়ে কিতাব দিয়ে আমাকে আল্লাহ জমিনে বানাইলেন, পাঠাইলেন, তোমরা আমাকে বিশ্বাস করো আর তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তারা বলছিল যে আরেকটা প্রশ্ন আপনাকে আমরা করি, আপনি যদি এই মুহূর্তে আসমান থেকে আপনি যে আল্লাহর গোলাম, আল্লাহর নবী, তাহলে তো আল্লাহ আপনার কথা শুনে, আল্লাহ আপনার কথা শুনে, আল্লাহ যদি আপনার কথা শুনে, আল্লাহ যদি আপনার প্রিয় হয় আর আপনিও যদি আল্লাহর প্রিয় হন, তাহলে এই মুহূর্তে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কিছু খাবার এনে দেন, যেটা দুনিয়াতে নাই। এই খাবার যদি এনে দিতে পারেন, এই মৌসুমে এই ফল নাই, ওই ফলটা যদি আমাদেরকে এনে এই মুহূর্তে দিতে পারেন, আমরা বিশ্বাস করবো আপনি আল্লাহর নবী। আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য কি এটা অসাধ্য নেই? এটা অসাধ্য নেই? আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য কি এটা অসাধ্য নেই? না, আমরা মুখ করে বলি না। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিলেন, হাবিব যেদিন ঈসা নবীকে প্রশ্ন করেছিল তার কওমের লোকেরা যে এই মৌসুমে যে ফল নাই, সেই ফল যদি তারা পায়, বিভিন্ন রকমের আইটেমের ফল, তখন তারা ইসলাম গ্রহণ করবে, ঈসা নবীকে নবী হিসেবে মানবে। তখন ঈসা নবী আমার কাছে দোয়া করেছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহর নবী হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহ রব্বানা। দোয়া যে মনে খামো, আমরা তো এগুলোই দোয়া করতে হইতে বিদাত। দেখুন ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে উঠে যায়নি, তার ব্যস্ততা আছে। আপনারা এলাকাতে না থাকতে পারে, এটা তো আমরা একই এলাকা হই, তবে আপনারা গ্রামে বা বাংলা বাজারে না থাকতে পারে, তার সময় নাই। জুম্মার নামাজ ফরজ 2 রাকাত করিয়া আর কিছু করার দরকার নাই, তার সময় নাই। খোঁজা একেবারে এলাকা আসেনি, এইভাবে আসেনি আপনার এলাকায় আছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, আমরা সবাই বলি আমিন।
আমি কোনো ওই সকল ভাইদেরকে আমি গালি দেই না, গালি দেওয়া ইসলামের সুন্নত, এটা হারাম। গালির কেউ কাউকে, এক মুসলমান আর এক মুসলমানকে, যে কোনো আল্লাহর সৃষ্টিকে অযথা কষ্ট দেওয়া, গালি দেওয়া, এটা হারাম। হয়তো আল্লাহ পাক আজকে তারে হেদায়েত করে নাই, পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত করতে পারেন। হেদায়েতের মালিক কে? মুখ খুলে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। সেই আয়াতটা আমি পড়ছি যে হেদায়েতের মালিক যে আল্লাহ। কোরআন ছাড়া কোন কথা বলা যাবে না। হাজিরিন, আল্লাহ নবী ঈসা যখন দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ। তারা বলছিল যে আজকে যদি আপনি আল্লাহর পক্ষ থেকে খাবার নিয়ে আসতে পারেন, তাহলে আমরা আপনাকে বিশ্বাস করব, আপনি আল্লাহর নবী। এমনকি আমরা ঈদের দিনের মতো ইসলাম দলে দলে খুশি হইয়া গ্রহণ করে নিব। দেখুন এরা কত মৃত্যু। তারা ওয়াদা করছে যদি এইভাবে আসমান থেকে খানি এনে দিতে পারেন, আমরা ঈদের দিনের মতো খুশি হইয়া দলে দলে ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী যখন দোয়া করলেন, প্লেট ভরে, বড় প্লেট, তাও ছোট প্লেট নাই, বড় প্লেট ভরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল দাখনা দিয়া বিভিন্ন আইটেমের খানি ওই সময়ে জানাই আল্লাহ জিবরাইলকে দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এখন তারা খানি দেখার পরেও, দাখনা খোলার পরেও দেখা যায় সুস্বাদু জান্নাতি গ্রাম। আল্লাহু আকবার। এটা জান্নাতের খাবার, এটা কোনো সাধারণ খাবার নয়, এটা জান্নাত থেকে এসেছে, তার সুগ্রামই আলাদা। সকল বাবুর্চি একরকম নয়, ঠান্ডি বাল্টি বাবুর্চি আছে একরকম, লবণ সবন দিয়া চিনি মিনি দিয়া এটা তাড়াতাড়ি ওয়াল লাগিয়ে সিস্টেম করে একটা। আর অরিজিনালি বাবুর্চি আছে যে দর্শকের মন জুগাইতে চায় যে আমাকে টাকা দিয়ে এনেছে যাতে সুন্দর ভালোভাবে ফাঁক করতে পারি, সেই চিন্তা করি। আর ঠান্ডি বাল্টি কিছু বাবুর্চি আছে, এটা তো বেহেশতি খাবার, এটা আমাদের কোনো বেজাল নাই, বেজাল মুক্ত, এটা ফরমালিন মুক্ত। আল্লাহর পক্ষ থেকে খাবার জমিনে পাঠানো মাত্রই জান্নাতের সুগ্রাণ বের হচ্ছে। আল্লাহু আকবার। তারা খাবার খাইছে ঠিকই, কিন্তু ওয়াদা করছেন তারা যে যদি আমরা খাবার পাই, আপনি দেখাইতে পারেন, আমরা ঈমান গ্রহণ করে নিব। এবং তারা খাবার খাই, আপনি দেখেন তারা যায়, খাবার খাইছে ঠিকই, ফল হাতে নিয়ে নিয়ে তারা যায়, পিছপা যায়। ওই সময় আল্লাহর নবী ঈসা তাদেরকে ডাক দিলেন, জানতে চাইলেন তোমরা ওয়াদা ভঙ্গ করছো কেন? ওয়াদা ভঙ্গ করা তো কঠিন গুনাহ। তোমরা বলতো, নিজেই বলছিলাই ঈদের দিনের মতো আনন্দিত হই আসমানি খাবার যদি আল্লাহ পাঠায় তোমরা ইসলাম গ্রহণ করবাই। এই মুহূর্তে কেন তোমরা খাবার নিয়ে চলে যাও? তারা বলছিল, কি বলছিল? তারা বলছিল, নবী ঈসা গো, আমরা তো আগেই বলেছি, আমরা দেখতে চেয়েছি শুধু তোমার কতটুকু ক্ষমতা, আমরা তো বলি না ঈমান গ্রহণ করব। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, একটা কথা বলে আমি আমার কথাও শেষ করব। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করেন, কিতাবুন উনজিলা ইলাইক, কিতাবুন উনজিলা ইলাইকা ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাসূল যখন আসরের নামাজের পরে যখন কাফিরেরা ঢিল মারতো, আল্লাহ রাসূল যেদিকে যাইতেন বিনা অপরাধে তারা মারতো, গালি দিত। আল্লাহ রাসূল মন খারাপ করলেন,
আল্লাহর রাসূল মনে দুঃখ পাইলেন। আসরের নামাজের পরে পবিত্র কাবার দেওয়ালে হেলান দিয়া চিন্তা করতে লাগলেন, আর চোখ মোবারক থেকে পানি পড়তে লাগলো। আর আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ আমি তো কার ক্ষতি করি নাই গো আল্লাহ, আমি তো কার ক্ষতি করি নাই। আমাকে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইলেন, আমাকে কিতাব দিয়া দুনিয়ায় পাঠাইলেন, আমি ইসলামের দাওয়াত দেই, মানুষকে হেদায়েতের পথে ডাকি গো। কেউ আমার ডাক গ্রহণ করতে চায় না গো, আমাকে গালিগালাজ করে, আমাকে দিল মারে, আমাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। ও গো আল্লাহ আমি কি করতে পারি গো? আল্লাহ জানাইয়া দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনাকে দুনিয়ায় পাঠাইলাম আমি একমাত্র সত্যের বাণী প্রচারের জন্য। আপনি প্রচার করে যান গো নবীজি, আপনি চিন্তা করবেন না, আপনি শুধু দাওয়াত চালিয়ে যান, আপনি মন ঘাবড়াবেন না। কে আপনাকে গালি দিল, কে আপনাকে কি বলল, সেটা আপনি শুনবেন না। আপনি ইসলামের দাওয়াত দিয়ে যান গো নবীজি, কোরআনের দাওয়াত দিয়ে যান, কালিমার দাওয়াত দিয়ে যান। দাওয়াত দেওয়ার মালিক তুমি, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আর সামনে যাচ্ছি না, আমার কথার জায়গায় কথা রয়ে গেল। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আমি আবারও এলাকার আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, যেই সকল মানুষ আমরা আল্লাহর সৃষ্টি এসেছি, আল্লাহ রাসূলের উসিলায় আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন জমিনে। আল্লাহ রাসূল ব্যতীত যেমন কবর থেকে নিয়ে এই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যে মুর্দারে কবরে রাখা হয়, তখন তো নবীর কথা বলে ও আল্লাহর কথা বলেই লাশটারে কবরে রাখা হয়। এরপরে কবরে প্রশ্নের সময় যে দীর্ঘ কথা, আল্লাহ রাসূলের উম্মতরে প্রশ্ন করতে সময় তিনটা প্রশ্ন আল্লাহ রাসূলকে কবরে আনিয়া দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। আরো কত কিছু, আল্লাহ রাসূল ব্যতীত দুনিয়া এবং আখিরাতে কোন উম্মতের মুক্তি নাই, কোন নবী রাসূলের মুক্তি পাওয়া যাবে না, একমাত্র আল্লাহ রাসূল যদি আমাদের সুপারিশ না করেন। আমি বলবো সেই নবীকে নিয়ে ঠানাঠানি করবেন না ভাই, সব যারাই বলেন শুধু আমাদের মতো, আমি তাদের পায়ে হাত রেখে বলবো যে একথা শুধু বলবেন না নবী আমার মতো, আল্লাহ পাক শুধু আমার মতো বলেন, একথা যদি আমি বলি আমার ঈমান থাকবে না। আমি পায়ে ধরি, একথা বলবেন না। যাকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে সকল কিছু আল্লাহ বানাইলেন, কুল কায়নাতের সকল কিছু সাজাইলেন, আমরা তার উম্মত হতে পেরেছি। আমরা শুকরিয়া আদায় করব সবসময় আল্লাহর, আর শুকরিয়া আদায় করার একমাত্র রাস্তা হচ্ছে নামাজ। আমি একটা কথা বলতে চাই, আগামীকাল থেকে আমরা নিজে নিজে আমরা আল্লাহর সাথে ওয়াদা করে আমরা যেন নামাজ পড়তে পারি, রুকু সজিদা করতে পারি, আল্লাহর কুদরতের কদমের সামনে সজিদা করে যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমরা রাজি আছি কিনা? আমরা কারা রাজি আছি? হাত তুলে দিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা যেন আগামীকাল ফজর থেকে আমরা যেন মসজিদে যাইয়া আল্লাহর কুদরতের কদমের সামনে যেন আমরা সজিদা করতে পারি, আল্লাহর প্রশংসা করতে পারি, আর রুকু সজিদার মাধ্যমে যেন আমাদের জীবনের গুনাহ, সকল গুনাহ আমরা যেন মাফ করাইতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথার জায়গায় কথা রয়ে গেল, কারণ প্রথমত অবস্থায় লাইটটা বন্ধ হলো, কথার জায়গায় কথা রয়ে গেল, এটা না বললে না হয়।